সম্রাট শাহজাহান, সম্রাট জাহাঙ্গীর বিজয় হলো, শাহজাদা শাহজাহান পরাজিত। সৈন্য সামন্ত নিয়ে তিনি এক আল্লাহর ওলির কাছে গেলেন। কাশপিধারী একজন আল্লাহর ওলির দরবারে বসে বললেন, হুজুর, আমি যুদ্ধ করলাম, সেনাবাহিনী আমার বিরাট, কিন্তু বাবার সাথে যুদ্ধে আমি পারলাম না, কারণটা কি? তখন এই বুজুর্গ বললেন, হে শাহজাদা শাহজাহান, আপনি যুদ্ধে পরাজিত হবেন এই ফায়সালা। বর্তমান পৃথিবীতে 4 জন আল্লাহর ওলি আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কয়জন আল্লাহর ওলি? বর্তমান পৃথিবীতে 4 জন আল্লাহর ওলি আছেন। তারা যেই বিষয়ের উপরে সিদ্ধান্ত নেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সেইভাবে ফয়সালা দয়া করে দেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি লিখিনি, আল্লামা বদরুদ্দিন সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন তার কিতাবের ভিতরে। বর্তমান পৃথিবীতে এই বুজুর্গ বলতেছেন, বর্তমান পৃথিবীতে 4 জন ওলি যে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তে কে রাজা হবে, কে প্রজা হবে, কার রাজত্ব আসবে, কার রাজত্ব চলে যাবে, সেইভাবে ফয়সালা হয়। একসাথে বলেন আল্লাহু আকবার। যাদের দোয়ায় রাজত্ব পরিবর্তন হয় তাদেরকে রাজত্বের দরকার আছে? এই জন্য আমার হুজুরের কোনোদিনও রাজত্বের প্রয়োজন ছিল। আপনাদেরকে কি টাকা দিয়ে আনা হয়েছে? আজকে জনপতি টাকা দেওয়া হয়েছে? আপনারা ইচ্ছা করে আসেন, ভালোবাসা নিয়ে এসেছেন। এটা টাকা দিয়ে, পয়সা দিয়ে আর অস্ত্র শস্ত্র দিয়ে এটা কেনা যায় না। এটা আধ্যাত্মিক পাওয়ার লাগে, সেই ক্ষমতা আল্লাহর ওলি আমার হুজুর কেবলা ছিল। কথা বলে ঠিক না বেঠে? 4 জনের বোর্ড বসার পরে 3 জনে আপনার পক্ষে রায় দিল, সম্রাট জাহাঙ্গীর পরাজিত হবে এবং শাহজাহান বিজয় হবে। আল্লামা বদরুদ্দিন সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি হাজারাতুল কুদসের মধ্যে তিনি লিখতেছেন, ওই বুজুর্গ বললেন, তবে শোনেন, এই 4 জনের যিনি প্রধান, বর্তমান তাম পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ওলি, 1000 বছরের মুজাদ্দিদ হজরতে মুজাদ্দিদ আল ফেসানি সরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি বললেন, না, আমি সম্রাট জাহাঙ্গীরের বিজয় চাই। জাহাঙ্গীর আমার মুরিদ সন্তান, সম্রাট জাহাঙ্গীরই সম্রাট থাকবে। জাহাঙ্গীর মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে তার ছেলে সম্রাট হবে, কিন্তু জাহাঙ্গীর জীবিত থাকা অবস্থায় তার সন্তান সম্রাট হতে পারবে না। বলতেছে, ও শাহজাদা, আপনি সামাম পৃথিবীর সব সৈন্যবাহিনী নিয়েও যদি যুদ্ধে আসেন, বিজয় আপনারও হবে না, কারণ মুজাদ্দিদ আল ফেসানি সরহিন্দির পক্ষ থেকে আপনার জন্য ফয়সালা এটা। পৃথিবী উল্টে গেলেও আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা পরিবর্তন হবে না, কারণ আল্লাহর ওলির দোয়ার মাধ্যমে আল্লাহ ফয়সালা পরিবর্তন করে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মিসকিনাম দরে গাহাত সুফার মায়ে নজর বারে বহালমহা নজর ফরমা কে খাকে পা এ মিসকিনা। এনায়েতপুরে আগে আসে নাই? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার পীরের বাড়ি গিয়েছিলেন আমার হুজুরকে আনার জন্য। রহস্য আছে না নাই? কথা মনে বুঝেন নাই? হুজুর কেবলা কিন্তু আগে এনায়েতপুরে যান নাই, বরং দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার হুজুরকে আনতে গিয়েছিলেন। কারণ রাডারে ধরা পড়ছে পাকুরিয়ার জমিনে একজন বালক আছে, যেই বালক পাকুরিয়ার জমিনে শেরপুরে একজন বালক আছে, যেই বালক সারা পৃথিবীর মানুষকে পাগল পারা করবে, যেই বালকের মাধ্যম দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এই সিলসিলার গণজোয়ার আর বিজয় বাংলার ভারত উপমহাদেশের আকাশে বাতাসে উড়ানো যাবে, সেই রাডার ধরা পড়ার কারণেই দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার দাদা পীর তিনি হাঁটতে হাঁটতে সুদূর এনায়েতপুর থেকে শেরপুরের পাকুরিয়া থেকে আমার হুজুর কেবলার আব্বা আম্মার কাছে যা বলেছিলেন, আপনার এই বালক সন্তানটাকে আমাকে দিয়ে দেন, আমাকে আপনার সন্তান দিয়ে দেন। আর আপনারা পিতা মাতা, আপনাদের বাবা মার যে হক আছে এই সন্তানের প্রতি মাফ করে দেন, কারণ কোন সন্তান বাবা মার হক আদায় না করলে ওলি হতে পারে না। দাদা হুজুর নিয়ে আসলেন। আহা, তারপরেই তো বুঝতেছেন এই বিরাট দরবার
লক্ষ লক্ষ মানুষ এমনি হুজুরের পাগল হয় নাই। আমি মনে করি লক্ষ লক্ষ মুরিদের ভিতরে আমার হুজুর কেবলা জানের কারামত আছে না নাই? আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের তরি ফালাইছি হারাইয়া, দয়াল দিন ভিখারি পারের তরি ফালাইছি হারাইয়া, দয়াল খাজারে আমার দিন কি এমনে যাবে, আমার দিন কি এমনে যাবে বইয়া, দয়াল খাজারে আমার দিন কি এমনে যাবে। ও মুর্শিদ কত জনাই নিলে তুমি উজানেতে বাইয়া রে দয়াল, উজানেতে বাইয়া। আর আমি ভাটির বেলায় পার ঘাটাতে দয়াল, ভাটির বেলায় পার ঘাটাতে কান্দি গো দাঁড়াইয়া, দয়াল খাজারে আমার দিন কি এমনে যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের তরি ফালাইছি হারাইয়া, দয়াল দিন ভিখারি পারের তরি ফালাইছি হারাইয়া, দয়াল খাজারে আমার দিন কে এমনে যাবে বইয়া।